নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পিএম আবাস যোজনার ব্যাপারে। তো বন্ধুরা, এই পিএম আবাস যোজনার ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে দুর্দান্ত একটি খুশির সংবাদ দেওয়া হয়েছে। এই পিএম আবাস যোজনার টাকা কবে দেওয়া হবে সেই ব্যাপারে ঘোষণা করা হয়ে গেছে। তাহলে আসুন দেখে নিই কবে থেকে দেওয়া হবে পিএম আবাস যোজনা। পিএম আবাস যোজনার টাকা কবে ঢুকবে, বড় আপডেট সরকারের তরফে। তাহলে আসুন দেখে নিই কত তারিখ থেকে দেওয়া হবে এই টাকা। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের কথা সবাই জানে। কেন্দ্র সরকার দেশের গরিব মানুষ যাদের নিজস্ব বাড়ি নেই তাদের নিজেদের বাড়ি তৈরি করে দেওয়ার জন্য এই প্রকল্প চালু করেছে। সম্প্রতি এই প্রকল্প নিয়ে সুখবর দিল কেন্দ্র সরকার। পুজোর আগেই অ্যাকাউন্টে ঢুকবে আবাস যোজনার কিস্তির টাকা, এমনটাই ঘোষণা করেছে মোদিজি। চলতি মাসে গ্রামীণ এলাকার সুবিধাভোগীদের কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে। সম্প্রতি কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কত তারিখে দেওয়া হবে। চলতি মাসেই জামশেদপুরে প্রায় ২৬ লক্ষ সুবিধাভোগীদের জন্য গৃহপ্রবেশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 15 সেপ্টেম্বর এই অনুষ্ঠান আয়োজন করা হবে। সেই দিন প্রথম কিস্তির টাকা তুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কবে ঢুকবে? গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিংহ চৌহান বলেছেন, রাজ্যগুলোর সাথে গ্রাম উন্নয়ন মন্ত্রীদের একটি অনলাইন বৈঠক হয়েছিল। সেখানে তিনি বলেন, এই যোজনায় সুবিধাভোগীদের প্রথম কিস্তির টাকা দেবেন প্রধানমন্ত্রী, পাশাপাশি তাদের সাথে কথাও বলবেন। আর এই সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। পিএম আবাস যোজনায় কতজন টাকা পাবে? জানা গিয়েছে 15 সেপ্টেম্বরে জামশেদপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রায় 10 লক্ষ সুবিধাভোগীদের হাতে পিএম আবাস যোজনা কিস্তির টাকা তুলে দেওয়া হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে 2024-25 অর্থবর্ষের জন্য সকলকে চিঠিও দেওয়া হবে। গ্রামীণ উন্নয়ন দপ্তরের তরফ থেকে বলা হয়েছে, এই দিন অনুষ্ঠানে প্রচুর লোক অংশগ্রহণ করবে। তার পাশাপাশি অনলাইনের মাধ্যমেও লক্ষাধিক মানুষ যোগ দেবেন। এরপর দেখুন বলা হয়েছে আবাস যোজনার নিয়মে বদল। পিএম আবাস যোজনার কিস্তি দেওয়ার পাশাপাশি অনেক নিয়মেও বদল আনা হয়েছে। জানানো হয়েছে, মোটর চালিত 2 চাকার গাড়ি কিংবা ফিশিং বোট, রেফ্রিজারেটর ও ল্যান্ডলাইন ফোনের মালিকানার মতো নিয়মগুলো সরিয়ে দেওয়া হয়েছে। একই সাথে পরিবারের একজন সদস্যের মাসিক আয়ের সীমাও বৃদ্ধি করা হয়েছে। আগে এই সীমা 10,000 টাকা ছিল, এখন সেই সীমা বৃদ্ধি করে 15,000 টাকা করা হয়েছে। সেই সাথে জমির মালিকানা সম্বন্ধিত মানদণ্ড সরল করা হয়েছে বলে ঘোষণা করা হয়েছে। পিএম আবাস যোজনার লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে কিনা সেই বিষয়েও মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানান, 2024 সালের মার্চ মাসের মধ্যে 2.95 কোটি বাড়ি তৈরির লক্ষ্য ছিল। এর মধ্যে প্রায় সকল বাড়ি অনুমোদিত হয়েছে এবং 2.65 কোটি ঘর বানানো হয়েছে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম পিএম আবাস যোজনা টাকা দেওয়ার ব্যাপারে যে নতুন আপডেটটি সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে সেই ব্যাপারে এই ভিডিওতে আমি আলোচনা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।